ওসমান হাদি জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী এবং আওয়ামী লীগ নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিভিন্ন রায়কে ঘিরে জনসমক্ষে সক্রিয় রাজনীতি ও জ্বালাময়ী বক্তব্যের প্রতিচ্ছবি। আসসালামু আলাইকুম। রহস্যের আজকের পর্বে আমরা আলোচনা করব বাংলাদেশের রাজনৈতিক ও ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি সম্পর্কে। এই ভিডিওতে আমরা জানব তার জীবন, রাজনৈতিক কার্যক্রম এবং সম্প্রতি ঘটে যাওয়া গুরুতর ঘটনাগুলো। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ওসমান হাদির পুরো নাম শরীফ ওসমান বিন হাদি। তিনি বাংলাদেশের রাজনীতিক এবং সামাজিক কর্মী। ওসমান হাদি জন্মগ্রহণ করেন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার এক মুসলিম পরিবারে। তার পিতা একজন মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় ইমাম। ভাই বোনের মধ্যে হাদি সর্বকনিষ্ঠ। তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক। তিনি ধর্মীয় শিক্ষা ব্যবস্থার পরিবেশে বড় হয়েছেন। হাদি তার প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শুরু করেন ঝালকাঠি NS কামিল মাদ্রাসায়, যেখানে তিনি আলিম পরীক্ষা সম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং এখান থেকেই তার রাজনৈতিক জীবন শুরু। পরবর্তীকালে হাদি ঢাকার রামপুরা এলাকায় বসবাস করতে শুরু করেন। জুলাই আন্দোলনের সময় তিনি স্থানীয় সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং রামপুরা এলাকার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান ও পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে হওয়া আন্দোলনে হাদিকে অন্যতম তরুণ নেতৃত্বদের একজন হিসেবে বিবেচনা করা হয়। 2025-এ জাতীয় নাগরিক পার্টির ডাকা মার্চ টু গোপালগঞ্জ ক্যাম্পেইনে সংঘর্ষের প্রেক্ষিতে তিনি গোপালগঞ্জ জেলা ভেঙে দেওয়ার আহ্বান জানিয়ে গালিগালাজপূর্ণ ভাষায় তীব্র সমালোচনা করেন, যা ব্যাপক সমালোচনা ও আলোড়নের সৃষ্টি করে। পরবর্তীকালে বিতর্কের মুখে তিনি তার গালিকে মুক্তির মহাকাব্য হিসেবে আখ্যায়িত করেন এবং কেউ দুঃখ পেয়ে থাকলে তাদের কাছে দুঃখ প্রকাশ করেছিলেন। ওসমান হাদি বর্তমানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র। এই প্ল্যাটফর্মটি মূলত যুব ও নাগরিক আন্দোলন কেন্দ্রিক। জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার অভিজ্ঞতা ও দাবির ভিত্তিতে গঠিত সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম। তিনি দুঃশাসন, দুর্নীতি এবং স্বৈরাচার বিরোধিতা করেন এবং দেশের জন্য ন্যায্য ও সুবিচার ভিত্তিক রাষ্ট্র গঠনের পক্ষে বক্তব্য দেন। 2025 সালে তিনি ঘোষণা করেন যে তিনি ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপন ও রাজনৈতিক ইস্যু তুলে ধরার উপর কেন্দ্রিত। রাজনীতিতে তার অবদান এবং প্রতিবাদী বক্তব্যে উঠে এসেছে আওয়ামী লীগ নিষেধাজ্ঞা আন্দোলন, বিএনপি ও পুরনো ধারার রাজনীতি নিয়ে মতামত, অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা, ঢাকা ৮ আসন থেকে প্রার্থিতা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নিয়ে তার কঠোর অবস্থান। কিন্তু দুঃখজনকভাবে গত 12 ডিসেম্বর 2025 ঢাকার বিজয়নগর পল্টন এলাকায় ওসমান হাদিকে অজ্ঞাত বন্দুকধারীরা মোটরসাইকেল থেকে গুলি করে। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ার হসপিটালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি কোমায় আছেন। তার GCS স্কোর 3 এবং তিনি মাইড্রিয়াসিসে ভুগছেন। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থকদের কাছ থেকে হত্যার হুমকি পাওয়ার কথা 1 মাস আগেই জানিয়েছিলেন তিনি। এসব হুমকির মধ্যে ছিল তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া এবং পরিবারের নারী সদস্যদের ক্ষতি করার হুমকিও। তিনি আরো বলেছিলেন যে এমন হুমকি তাকে আন্দোলন থেকে বিরত রাখতে পারবে না। তার উপর হামলাকারীরা এখনো চিহ্নিত না হলেও এটা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ মনে করছে বিভিন্ন রাজনৈতিক দল। ওসমান হাদির উপর এই হামলা শুধু তাকে নয়, পুরো রাজনৈতিক ও সামাজিক মহলকে নাড়িয়ে দিয়েছে। অনেক রাজনৈতিক দলের নেতা ও সাধারণ মানুষ নিন্দা প্রকাশ করেছেন। এতে দেশের রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তার বিষয়টি নতুন আলোচনায় এসেছে। সোশ্যাল মিডিয়ায় হাদির প্রতি সমর্থন জানানো হচ্ছে, জনগণ রাস্তায় নেমেছে এবং দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের জন্য আহ্বান জানাচ্ছে। আমরা সবাই তার জন্য দোয়া করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসে হাদি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, কমেন্ট করতে পারেন আপনার মূল্যবান মতামত এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।